অনেক স্পিড এটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাগর আহমেদ, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এই যে আমার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা আসলে অনেক বড় একটা প্রজেক্টের কাজ হচ্ছে। তো কাজ হচ্ছে, আমাদেরকে ডেকেছে একটাই কারণ, সেটা হচ্ছে একটা সাবমার্সিবল মোটর নামাতে হবে। এখানে একটা ছোট মোটর নামানো আছে, কিন্তু ছোট মোটরে পানি উঠছে না। আমাদের রাজমিস্ত্রি ভাইদের যে পরিমাণে পানি লাগে সেই পরিমাণে পানি দিতে পারছে না। তো এই যে দেখেন, এই বেসগুলা ঢালাই দেবে। তো অবশ্যই আপনারাও জানেন যে বেস ঢালাই দিতে অনেক পানি লাগে। তো আমাদের এখানে একটা মোটর নামাতে হবে, এটা আসলে 4-2 বোরিং। তো এই যে দেখেন, আমার মামা ভাগ্নে সব নিয়ে চলে এসেছি আমি মোটরটা নামাবো বলে। তো এইখানে যে বিল্ডিংটা হবে, এই বিল্ডিংটার নাম হবে মান্নান টাওয়ার। অনেক বড় প্রজেক্ট। তো এই যে দেখেন, আমার মালামাল চলে এসছে, মালামালটা ভ্যানে করে দিয়ে পাঠিয়েছে দোকান থেকে। তো আমি এর আগে একটা মোটর নামানো ভিডিও দিয়েছিলাম 2 হর্স পাওয়ার, এটা এখন দিচ্ছি 1 হর্স পাওয়ার। ঠিক আছে, তো 2 হর্স পাওয়ারে কেমন ফোর্স, 1 হর্স পাওয়ারে কেমন ফোর্স, আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো আরও নিয়ে নিয়েছি আমি পাইপ, 1.5 ইঞ্চি পাইপ দিয়েছি, কারণ 1 ইঞ্চি 1 হর্স পাওয়ার মোটর, এক কথায় বাংলা কথায় 1 ঘোড়া মোটর, ওই জন্য 1.5 ডেলিভারি। 1 ঘোড়া মোটর অথচ 1.5 ডেলিভারি, আমি ওই জন্য 1.5 ইঞ্চি পাইপ দিয়ে দিয়েছি, পুরো আগাগোড়া 1.5 ইঞ্চি পাইপ দেবো। তো এই যে দেখেন, এখানে মোটরটা নামাতে হবে এই জায়গাতে। আমার হচ্ছে মানে 4-2 বোরিং করা, 4-2 বোরিং করা এখানে। তো আমি প্রথমেই বলে দিচ্ছি, আমরা যেখানেই কাজ করি 6টা করে পাইপ নামাই। 6টাতে মানে পানির লেয়ার বুঝে, আমরা যে জায়গায় যেরকম লেয়ার সেইটা বুঝে আমরা নামাই, আরও বেশি দিলেও কোনো ব্যাপার না। তো আমি 6টা পাইপে আমার এনাফ, ওই জন্য আমি 6টা দিয়েছি। এই যে দেখেন, আমার ভাগ্নে মালামাল নিয়ে আসছে। তো এই মালামালগুলো আমি কি কি নিয়ে এসেছি, কি কি লাগবে আমার সাবমার্সিবল নামাতে, সবই আপনাদেরকে দেখাবো। আমার ভাগ্নে সবই আপনাদেরকে দেখাবে। দেখেন, আমি একটা একটা করে নিজে হাতে মালামালটা আপনাদেরকে বুঝিয়ে দেবো যে এই মালামাল আমার সাবমার্সিবল নামাতে গিয়ে লাগবে। আসলে সাবমার্সিবল একটাই কারণে আপনাদেরকে ডিসিশন, যে কোনো বিল্ডিং করার আগে সাবমার্সিবল লাইন করে রাখবেন। তো এই যে দেখেন, আমার প্রথমে একটা 4 শোয়া ফ্রান্স সেটিং লাগছে, আরও আমার 60 ফিট ক্লাস, 130 ফিট ক্লাসের তার লাগছে। এটা আসলে ক্লাস তার নামে পরিচিত, সব জায়গাতে পাওয়া যায় না। তো আরও নিচ্ছে আমি, যেহেতু 6টা পাইপ নামাচ্ছি ওই জন্য 6টা সকেট ব্যবহার করছি। 1.5 ইঞ্চি সকেট দেখেন, 6টা নিয়েছি। আরও নিয়েছি একটা টি, কারণ আমার হচ্ছে 2 দিকে পয়েন্ট যাবে, 2 দিকে আমি পয়েন্ট করে দেবো যেন 2 দিক থেকে পানি নিতে পারে। আরও 1.5 ইঞ্চি সকেট নিয়েছি, 1.5 সকেট, 1.5 সকেট, আরও 1.5 ইঞ্চি নিপিল। মানে আমার 1.5 থেকে 1 করে নেবো, 1 করলে কোনো ব্যাপার না, 1.5 থেকে 1 করা যাবে, কোনো সমস্যা হবে না। তো তারপরে নিয়ে নিয়েছি আমি 2টা বল ভাল্ব, আরও 2টা ব্ল্যাক টেপ, তো আঠা, যেহেতু আমার আঠাটা একটু ব্যবহার করতে হবে, থ্রেড টেপ, শর্ট পিস। তো এই যে দেখেন, আমার ভাগ্নেরা সব থ্রেড টেপ মারছে পাইপে, কারণ আমার এইখানে ঢালাইয়ের মেশিন আসবে, মানে যারা ঢালাই করে, ঢালাই সর্দাররা আসবে ঢালাই করতে, ওই জন্য আমি অনেক লোক নিয়ে এসে স্যাট করে কাজটা করে দিচ্ছি। তো এই যে দেখেন, আমার মিয়া ভাইরা সব দাঁড়িয়ে আছে। আসলে এই যে এই পাশে যে দাঁড়িয়ে ছিল সেটা হচ্ছে বিল্ডিংয়ের দেখাশোনা করছে, আর সামনে যে দাঁড়িয়ে আছে সবুজ গেঞ্জি গায়ে দিয়ে, ওটা আসলে ইঞ্জিনিয়ার। তো আমাদের এই সব কিছুই ইঞ্জিনিয়ারদের সাথে আলাপ আলোচনা করেই কাজ করি। তো এখানে 1 হর্স পাওয়ার মোটর লাগাবে বলেছে, 1 হর্স পাওয়ারে আমাদের নামানো লাগছে। যেহেতু 6তলা বিল্ডিং, অতটা সমস্যা হবে না। যদি 10তলা 12তলা হতো তো সেই ক্ষেত্রে আমার 2 হর্স পাওয়ার দিতে হতো অথবা 1.5 হর্স পাওয়ার দিতে হতো। তো প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ক্লাসের তারটা সুন্দর করে সাবমার্সিবলের সাথে লাগিয়ে নেবেন। আরও একটা জিনিস যেটা আপনাদেরকে বলি, যে প্রত্যেকটা পাইপে আপনারা সকেটগুলো টাইট দিয়ে নেবেন, কারণ নামিয়ে সকেট টাইট দিতে গেলে অনেক কষ্টদায়ক ব্যাপার। তো ওই ক্ষেত্রে আপনারা সকেটগুলো আগে টাইট দিয়ে নেওয়ার পরে সুন্দর করে ক্লাসের তারটা সাইজ করে টেনে টেনে লাগিয়ে নেবেন। ক্লাসের তার যখনই আপনার সাবমার্সিবলের সাথে সেট আপ হয়ে যাবে, তখন আপনার 2টা ক্লিপ ব্যবহার করবেন। দেখেন, আমার ভাগ্নে ক্লিপটা লাগাচ্ছে। তো এইভাবে সুন্দর করে ক্লিপগুলো টাইট দেবেন, কারণ এই ক্লিপে তারেও অনেকটা মোটরটা সাপোর্ট দেবে। তো ভালোভাবে লাগাচ্ছে দেখেন।
মেন বিষয় হচ্ছে আমার ভাগ্নেরা অনেকটা কাজ বোঝে, ওই জন্য আমারও কষ্ট হয় না তাদের সাথে কাজ করতে, কারণ আমার সাথে থেকে থেকে অনেক কাজই শিখে গিয়েছে তারা। ওই জন্য আমারও অনেকটা পরিশ্রম কম হয়। তাদের যেখানে পরিশ্রম করার সেখানে আমি করি। তো এই যে দেখেন আমার 4টা সেটিং, পুরা ফ্যান সেটিংটা দিয়ে দিয়েছে। ফ্যান সেটিংটা আমার হচ্ছে 4 ইঞ্চি পাইপের 4 ইঞ্চি শর্ট পিসের সাথে লাগাতে হবে। দেখেন আমি লাগাচ্ছি, কিভাবে লাগাচ্ছি সবই আপনারা দেখতে পাচ্ছেন। আর এই সাবজেক্টে সাবমার্সিবল মোটর নামাবেন, কোনো কমপ্লেন থাকবে না, অনেক সুন্দরভাবে কাজটা হয়ে যাবে। আর যে কোনো মিয়াকে ডিসিশন দেবেন, যে কোনো বিল্ডিং করার আগে অবশ্যই যেন 4 ইঞ্চি বোরিংটা করে রাখে, সাবমার্সিবলের লাইনটা যেন তারা অবশ্যই করে রাখে। তো এই যে দেখেন আমি সুন্দর করে টাইট দিয়ে নিচ্ছি। এটা আসলে 4 ইঞ্চি একটা কভার, 4 ইঞ্চি ফ্যান সেটের সাথে সেট আপ কভার। হ্যাঁ, তো এক এক করে আমি যে সাবজেক্টে কাজ দেখাচ্ছি সবই আপনারা বুঝতে পারবেন। তো আমি 5টা পাইপে সকেট লাগিয়েছিলাম, আর একটা সকেট লাগাইনি। একটা সকেট লাগাতে হবে আমার শর্ট পিসের সাথে, ফ্যান সেটের শর্ট পিসের সাথে আমার একটা সকেট লাগাতে হবে। তো আমার লাগাচ্ছি দেখেন। তো মেন বিষয় হচ্ছে আপনারা সাবজেক্ট অনুযায়ী কাজ করবেন, এক একটা সাবজেক্ট ধরে ধরে কাজ করবেন। বেশি তাড়াহুড়া করবেন না, কারণ সাবমার্সিবল মোটর নামানোর সময় তাড়াহুড়া করলে মাথা যাবে বিগড়ে, আপনার কাজটাও হয়তো ক্ষতিও হয়ে যেতে পারে, ভুলভালও হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা খুবই সাবধানে কাজ করবেন। আর সাবমার্সিবল ডিসিশন আমরা কেন দিচ্ছি? সাবমার্সিবল ডিসিশন আমরা দিচ্ছি একটাই কারণে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে পানির লেয়ারটা অনেকটা ডাউন হয়ে যাচ্ছে। ওই জন্য কেউ ভুল করেও যেন 1.5 ইঞ্চি বোরিং করবেন না, সবাই 4 ইঞ্চি বোরিং করে রাখবেন, যেন পরবর্তীতে সাবমার্সিবল নামানো যায়। এই যে দেখেন আমি মোটরটা আপনাদেরকে দেখাতে পারলাম না, মোটরটা আমি যখন নামিয়েছি আমার আসলে ভিডিওটা তুলতে পারিনি, ভিডিও করতে দিয়েছিলাম অন্য একজনকে। তো যাই হোক, সে তুলতে পারিনি, ওই জন্য আমার সেই ভিডিওটা নেই, ওই জন্য দিতে পারলাম না। তো আমি পাইপটা আগে সাবমার্সিবলের সাথে লাগিয়ে নিয়েছি একটা পাইপ, তারপরে সাবমার্সিবলটা নামিয়ে সুন্দর করে আমি একটা একটা করে পাইপ নামিয়ে টাইট দিচ্ছি। এই যে দেখেন আমার ভাগ্নেরা ধরছে আর আমি নামাচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনারা প্রত্যেকটা জায়গায় জায়গায় টেপ মেরে নেবেন। কারোর যদি টেপ মারা বাদে আপনার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আপনার ওই যে সেই কারেন্টের একটা ব্যবহার করে, কি যেন থাই না কি একটা নাম, ওইটা ব্যবহার করতে পারেন, দিয়ে টেনে দিলেই হয়ে যাবে। তো আমার 4টা পাইপ নামানো হয়ে গিয়েছে, 4টা পাইপ নামানো হয়ে গিয়েছে, এটা নিয়ে 5টা পাইপ চলছে। তো এই যে দেখেন আমি সুন্দর করে আঠা লাগিয়ে নিচ্ছি। আপনারাও চাইলে পারে আঠা লাগিয়ে নিতে পারেন, কারণ আঠা লাগিয়ে নিলে অনেক ভালো, আঠা লাগিয়ে নিলে জয়েন্টটা অনেক ভালো হয়। তো যে কোনো কাজে আঠাটা ব্যবহার করতে পারেন, আপনারা যদি না চান না করলেও সমস্যা নেই, কিন্তু করলে পারে অনেকটা ভালো হয় আর কি। তো আপনাদের ক্ষেত্রে আপনারা যা বুঝবেন। তো এই যে দেখেন সুন্দর করে টাইট দিয়ে নেবেন, এগুলা যেন একটু লুজ না থাকে, কারণ আপনার পাইপেও কিন্তু সাবমার্সিবল মোটরটা ধরে রাখবে। ঠিক আছে, তো এটা নিয়ে আমার 4টা পাইপ নামানো হচ্ছে। মোট আমি 6টা পাইপ নামাবো, 4টা পাইপ নামানো হচ্ছে। এই যে দেখেন আরও একটা নামাচ্ছি, এটা হচ্ছে 5 নাম্বার পাইপ। তো এইভাবে এক এক করে সুন্দর করে ধরে সকেট লাগিয়ে আঠা দিয়ে ভালো করে লাগিয়ে তারপরে আপনারা ছাড়বেন। কারণ যদি আপনার আঠাটা ভালো করে না লাগে কিংবা পেস্তার থ্রেডটা যদি ভালো করে না লাগে, সেই ক্ষেত্রে আপনার জিনিসটা বেঁকা হয়ে লাগলে পারে কিন্তু টাইট ফিটিং হবে না। সুন্দর করে দেখে শুনে লাগাবেন, এটাই আপনাদের কাছে বলার ছিল। যে আপনারা যাই করেন, যে কাজটাই করবেন অবশ্যই ভালো করে করবেন, কারণ আপনার যেন একটা কাজ দেখে পরবর্তীতে মিয়া আপনাকে নিজে সে ডেকে নেয়, সেইভাবে কাজ করবেন। আর যে কোনো কাজ নিজের মনে করে করবেন। তো আমার 5টা পাইপ নামানো দেখেন কমপ্লিট হয়ে গেল। তা আমি থাই দিচ্ছি না, আমি টেপ মেরে দিচ্ছি, থাই দিলে পরে অনেকটা ভালো হয়। তো আমার এখানে থাই যেহেতু ছিল না, ওই জন্য টেপ মেরে দিচ্ছে, কোনো ব্যাপার না, সমস্যা নাই। টেপটা পরবর্তীতে তোলার সময় অনেকটা সুবিধা হবে। তো আমার এটাই লাস্ট পাইপ, ওই জন্য আমি লাস্ট পাইপে কোনো সকেট ব্যবহার করিনি, কারণ হচ্ছে আগেই বলেছিলাম যে আমি শর্ট পিসের সকেট ব্যবহার করব। 5টা পাইপে সকেট লাগাইছি, তো এটা হচ্ছে লাস্ট পাইপ, ওই জন্য আমি সকেট লাগাইনি। এই যে দেখেন, তো আমার
6টা পাইপ নামানো হয়ে গিয়েছিল। ওই যে আমার পেছনে যে ব্যক্তিটাকে দেখছেন ওটা আসলে এই বড় প্রজেক্টের মানে মিয়া বলতে গেলে চলে। উনি হলো বড় এই প্রজেক্টটা তৈরি করছে। তো ওনার আসলে অনেকটা প্রজেক্ট আছে, অনেক রকম প্রজেক্টের চাকরি করে, অনেক জায়গায় এরকম প্রজেক্টের মানে ব্যবসা আছে ওনার। আরও এটা শুরু করছে। তো আমরা ফার্স্টে এনার এই বিল্ডিংটায় কাজ করব। তো আমাদের চুয়াডাঙ্গাতে অ্যাভেলেবেল বিল্ডিং হচ্ছে, সেখানেও আমরা কাজ করছি। তো দেখেন যে সকেটটা আমরা লাগিয়ে নিয়েছিলাম শর্ট পিসের সাথে, ট্রান্স সেটের সাথে, সেটা এখন আমি লাস্টে লাগাচ্ছি। কারণ হচ্ছে আমি লাগিয়ে নেওয়ার একটা সুবিধা দেখেন, আমি শ্যাট করে এনে লাগিয়ে ফেলছি। ওই জন্য সকেটগুলো পাইপের সাথে সুন্দর করে লাগিয়ে নেবেন। তো আমি একাই লাগাতে পারছি, দেখতে পাচ্ছেন। আর যদি ডবল পেসে টাইট দিতে হতো তাহলে আমার খুব কষ্ট হয়ে যেত। এই যে দেখেন, তো তারগুলা আমি সুন্দর করে সাইড দিয়ে, আপনারাও আমি যেভাবে কাজ করছি আপনারাও ঠিক সেইভাবে কাজ করবেন। তো এই যে দেখেন তারগুলা সুন্দর করে জড়িয়ে, ভিতর দিয়ে 2টা ছিদ্র থাকে, ছিদ্র দিয়ে ঢুকিয়ে নিলাম। তো ঢুকিয়ে নিয়ে সুন্দর করে বেঁধে দিচ্ছি আমি তারটা। দেখেন নিজে হাতে আমি বাঁধছি, আমি কারোর হাতে দিই না, কারণ তারটা বাঁধার মধ্যে অনেকটা ব্যাপার স্যাপার আছে। তো আমি তারটাকে সুন্দর করে বেঁধে দিচ্ছি। দেখেন তো আমার ভাগ্নে ধরে আছে। এই যে আরও একটা বিষয়, সেটা হচ্ছে কারেন্টের তারটা এক মাথা দিয়ে টেনে নিয়ে এসে পুরা শেষ পর্যন্ত 30 ফিট এক্সট্রা থাকে। তো 30 ফিট, এই 30 ফিটটা হচ্ছে আলাদা করে দেওয়া থাকে, কারণ তারের লাইনটা যেন দূরে যায়। তো এই যে দেখেন অনেকটা মানে সব পুরাপুরি তারটা সাইজ করে নিলাম ছিদ্র দিয়ে ঢুকিয়ে। তো বিসমিল্লাহ বলে আমি মোটরটাকে ছাড়বো। এই যে দেখেন এখন আর কাউকে লাগবে না, একাই যথেষ্ট। এই যে দেখেন, তো আস্তে আস্তে আমি সাবমার্সিবলটা নামাই দিলাম। নামানোর পরে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নাটগুলো লাগাতে হবে। তো এখানে 4 সুতা নাট আছে আমার 4টা। তো নাটগুলো সুন্দর করে টাইট দিয়ে নিতে হবে লাগিয়ে। অবশ্যই ভালো করে টাইট দিয়ে নেবেন, কারণ এই নাটগুলো টাইট না হলে অনেক সময় নড়াচড়া করে, লুজ থাকে। হ্যাঁ, তো আমি নাটগুলো টাইট দিয়ে নিলাম। তারপরে আমার উপরে যাবে একটা টি, কারণ আমি 2টা পয়েন্ট করবো। এই যে দেখেন টি লাগিয়ে নিচ্ছি, কারণ আমি 2 সাইডে পয়েন্ট করব। এখানে হচ্ছে 2 সাইডে পানি লাগবে, এক সাইডে ভুজ পাইপ বান্ধা থাকবে, আর এক সাইডে দেখা যাচ্ছে রাজমিস্ত্রিরা হয়তো ব্যবহার করবে, কিংবা পানি টানি খাওয়ার পানি টানি নেবে। ঠিক আছে, ওই ক্ষেত্রে আপনার 2টা পয়েন্ট করে দিচ্ছি যাতে ওদের কাজে লাগে। তো আমি 2 শোয়া থেকে 1 করে নিচ্ছি। দেখেন 1.25 ইঞ্চি নিপিল আর 1.25 সকেট দিয়ে আমি 1 করে নিলাম পয়েন্ট। তো দেখেন আমি, আর এগুলো অবশ্যই ভালো করে টাইট দেবেন, কারণ টাইট না দিলে লিকেজ করার চিন্তা ভাবনা অবশ্যই থাকবে। তো সুন্দর করে টাইট দিয়ে নেবেন, আমি যেভাবে টাইট দিচ্ছি আপনারাও ঠিক সেইভাবেই টাইট দিয়ে নেবেন, কারণ এখানে লিক করলে পারে ওপরে দেখা যাচ্ছে পানি পড়ে জং পড়ে যাবে, দিয়ে মনে হবে যেন কি লাগানো, এখানে কি কোন মিস্ত্রি কাজ করে গিয়েছে। অবশ্যই আপনারা ভালো করে জাম দিয়ে নেবেন। আমার সাবজেক্টে আপনারা কাজ করবেন, কাজ করলে পারে আপনাদের, শুধু আমি বলছি না, আপনাদেরও সুবিধা হবে। একবার কাজ করে দেখবেন যে আমি যেভাবে যে সাবজেক্টে কাজ করছি। তো এখানে আমি শোয়া থেকে 1 করে নিয়েছি, এটা কোনো প্রবলেম নাই, কারণ শোয়া থেকে 1 করা যাবে। তারপরে আপনার 2 থেকে 1.5 করা যাবে, আবার হচ্ছে 1.5 থেকে শোয়া করা যাবে। আপনার যে কোনো লাইনের ক্ষেত্রে এগুলা করা যাবে, যে কোনো মোটরের ক্ষেত্রে। অনেকে হয়তো ভাবেন যে মোটরের ডেলিভারি সেই মাপই দিতে হবে, এটা না, আপনি দিতে পারবেন, কোনো ব্যাপার না, সমস্যা নেই, মোটরের চাপ পড়বে না। এই যে দেখেন আমি সুন্দর করে টাইট দিয়ে নিচ্ছি। তো 2 সাইডে পয়েন্ট যেহেতু আমি করে দিচ্ছি, 2 সাইডে ইউজ করতেও হয়তো ওরাই চেয়েছে যে 2 সাইডে পয়েন্ট করতে, আমিও করে দিচ্ছি। যাই হোক, ভালো লাগছে যে 2 সাইডে পয়েন্ট করলে পারে অনেকটা সুবিধা, যে যখন ভুজ পাইপে পানি নেবে তখন ভুজ পাইপে নেবে, যখন নিচে নেবে তখন নিচে নেবে, কারণ বিল্ডিংটা তো 6 তলা হচ্ছে, কার নিচে পানি লাগে কার উপরে পানি লাগে, 2টা ভুজ পাইপ থাকবে। ঠিক আছে, তো আজকে আপনাদেরকে দেখালাম যে শুরু থেকে শেষ পর্যন্ত সাবমার্সিবল মোটর কিভাবে নামাবেন। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অনেক স্পিড এটা।